আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওহান আনারা হগলে অনেক কান ধরে অপেক্ষা করতেছেন। অনেক একবার লাগা অতকান সময় আমরা এনে কাজে থাকতাম না। না, এত সময় দেওয়ার মতন সময় নাই। ঠিক কইছেন। আমারও তো কাজ আছে। সভাপতি সাহেব, আমরা দরবার ফয়সালা দিন। ভাই সাহেব, আপনি আজকে এই দরবারটা পরিচালনা করুন। এই ভদ্রলোককে লাগি রাখছি, কি কারণে এটা আমরা উত্থাপন করুন। ঠিক আছে, হাতেও সময় কম, ওনারাও আসলো না। ঠিক আছে, ইদ্রিস মিয়া, কি সমস্যা আপনার কুল্লা বলেন। আমার সমস্যা হইলো ওই লোকে আবার ছেলে বিদেশ পড়াইছি, পাঠানোর পরে কোম্পানি নাই, ও খুব কষ্টে আছে। সাপ্লাই কোম্পানি একবার কিছু খানা দিলে 3 বার দেয় না, তখন আকামা নাই। এরপরে ইয়া বহুত কষ্টের, কোনো কোম্পানি নাই। অর্থাৎ তো হইলো আমি টেহা দিয়েছি 5 লাখ তারে। হ্যাঁ, আসছে 3 মাস 4 মাস তার দ্বারা গেলে আলি বুঝতে ওই মাস না, সেই মাস 15 দিন পরে 8 দিন টাইম নেয়, 1 মাস টাইম নেয়। এবার টাইম নিতে আসছে 5 মাস ছেলে। আমার ছেলে নিয়ে না খায় পড়ে রয়েছে, কোথায় আছে খোঁজখবর নাই। হ্যাঁ, এবার কষ্টের মধ্যে আছে। আমরা ডাইছি, এই জন্য আমার এটা ফয়সালা দিই। কত কষ্টের মধ্যে বিদেশ মানুষে কেমনে পাঠাইবো, এমন যদি করে দালালরা। এই 5 লাখ টাকা দিয়েছি, একটা টাকা কম দেয় না তার। কি মিজান পাঠাইছি যেহেতু বাইরে, আমি তো ভালো দেখি পাঠাইছি। এইলা যে আমার উপরে নালিশটা জানাইছি, এটা তো পুরাপুরি সত্যতা না। কারণ আমি আমার যতটুকু ছিল দেশে থেকে আমি আমার মতো করে পাঠাইছি, ভালো জায়গা পাঠাইছি, ভালো কোম্পানিতে দিছি। হে নগে যে কি একটা গুলমাল পাকাইছে, ওইটার তো আমার হাত নাই। এখন এনে আপনারা আসুন, আমার ডাকছুন, আমি আইছি, কি পাইছিলা দিবেন দেন। আমার কিন্তু খাই খরচ যা হওয়ার কিন্তু হইছে ওই। এখন এই বেজাল আপনারা কেমনে ভাঙবেন, ইনসাফ করে ভাঙিয়ে দিন। শোনো আমি জান, দালালরা কিন্তু এমন মিষ্টি মিষ্টি কথাই কয়, বুঝছো। বেড়া কিন্তু অনেক দুঃখে কষ্টে আমরা ডাকছি। আমার দ্বারা আরো লোক গেছে, এরা আল্লাহর রহমতে ভালোই আছে, কমপ্লেন নাই। এলারটা কেড়ে কমপ্লেন আইলো, এই বিষয় নিয়ে আমি নিজেও চিন্তিত। এলার খারাপ হোক, এটা তো আর আমি চাইছি না। আমি চাইছি যে ভালো জায়গার যাক, কাজ কাম করুক, নিজের স্বপ্ন পূরণ করুক, বাপ মার স্বপ্ন পূরণ করুক, আমি এটাই চাইছিলাম। বিপদ কি আর কইয়াই আল্লাহ তাআলা কার কোন সময় কি করে, ব্যাগ দূর যদি আমার উপরে চাপায়, এটা তো আসলে আপনারা কি করবেন করুন। পরিচালক সাহেব, দুজনের কথাই শুনছি, জিনিসটা শর্ট হয় ভরুক। এলা জিনিসটা উত্থাপন করছে, এলারাও জিগা নিয়েছে, এই কথাটা ক্লিয়ার করেছি। এখন আমরা যে সমাধান দিয়াম, এই সমাধান আপনি মানবাই? আমি দাহে আনছি, আমরা যা সমাধান দেন আমি মানবা। কি মিজান সাহেব, কথা ঠিক আছে কিনা? আমিও তো এটাই কইতেছি, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা দুইজনকে একটু জুরি বোর্ডে যান, জুরি বোর্ডে গিয়ে একটা সিদ্ধান্ত লই আইন। আপনারা দুইজন যান, আপনারা দুইজন যান। হ্যালো, আমি একটু হোয়াটসঅ্যাপ করে রাখি। আসসালামু আলাইকুম ভাই। আমরা সবসময় মেয়ে আপনার দেরি হয়। ভাই আমার একটু দেরি আছে, আমার একটু কাজ ছিল ভাই। অনেক আরেক কাম হয়েছে, এটা মোটামুটি ফিনিশিং এর মতো। কয়ে দিব। নানু ভাই, এখন যে বিষয়টা এরা ছেলেটা কষ্টের মধ্যে আছে, যেভাবে বাপের কথাবার্তা বললো, বিরাট কষ্টে আছে। এটা কি পর্যায়ে যাওয়া যায়? পর্যায়ে রইলো। আর এই যে একদিকে চিন্তা করলে তো রইতাছে না, না, দুদিকে চিন্তা করুন লাগবে। উভয়ের চিন্তা করতে চিন্তা রইল আপনার, হ্যাঁ তো বিদেশ নিয়ে বিপদ হচ্ছে। সে অত লোক ভালো, আর লোক ভালো, অনেকটা বেকায়দা পড়ে গেছে। এই পর্যন্ত লোক পাঠাইছে, কোনোটাই ইয়া না। বেকায়দা যখন পড়ে আছে, তারেও বাঁচান, সেও একটু বাচ্চা দাও। এমন ভাবে একটা কাজ সমাধান দেন, উভয় যাতে বাচ্চা দা। কি 2 লাখ টাকা বাপ করে এবার
হ্যাঁ? 2 লাখ টাকা ব্রেকে দিলাম 2 লাখ টাকা দিলে তো এই ছেলেরা কয় লাখ টাকা লাভ হয়েছে, কয় টাকা ব্যবসা হইলে তো অন বিপদ পড়ছে বড় দূর বেড়া ব্যবসা করলে না 50,000 টাকা করছে। ব্যবসার লগে এটা হিসাব না জরিমানা দিতে হইব ওঠেন 2 লক্ষ টাকা হ্যাঁ 2 লাখ আমি কথা বলবো, তুমি আগে কথা কইলে আসসালামু আলাইকুম। তার উপরে তার জরিমানাটা দেবা। শেষ। পর গ্যাস লাইন যে জুড়ি বড় কি আনছেন এটা জানাই না। সভাপতি অনুমতি দিলে মানে অনুমতি দেয়ালছি এলাই কই সারাই কই সময় শেষ করে যাইম গা। আচ্ছা ঠিক আছে এখন কত হয়েছে এবার সারা যায় বিদেশ গেছে হ্যাঁ খুব বিপদ আছে আচ্ছা কারণ কেউরই সারাসারি নাই বুঝছেন না আচ্ছা আর এইবার বিদেশ পাঠায় অত টাকা লাভ করছে না আচ্ছা অতিরিক্ত করলে 10 থেকে 20,000 আচ্ছা এইবার বিপদ সেইবার বিপদ আমরা একটা সিদ্ধান্ত নিছি উনি 2 লাখ টাকা হেলারে দিয়ে দিব কোনো কথা কইলাই না 2 লাখ টাকা দিতে হইব এইবার তো 5 লাখ টাকা দিছে অনেক কষ্টে দিছে এইবার আর সারা আছে বিপদ সারা 2-1 দিন পরে আয় করবো এইটা আমরা সিদ্ধান্ত নিছি আপনারা এটার ফয়সালা নিন কি করবেন আগেই কিন্তু বলা হয়েছে জুরি বোর্ডে যারা যাইবো মানে দুই পক্ষ মানবো কথাটা এরকম আছে না। জুরি বোর্ডে সভাপতির কিন্তু একটা দায়িত্ব থাকে, কমাইতেও পারে বাড়াইতেও পারে। তারা যে বিষয়টা নিয়ে আইছে এটার সম্মান রাখে মিজান সাহেব এই বিষয়টা শেষ করুন। এই ব্যবসা কিন্তু ভালো না, আপনি লাইসেন্সারি ব্যবসায়ী না, কেসো বললে ভেজ মারবো। আমি জানসাম তো ভালো লোক, তার তো কোনো কমপ্লেন নাই, দেখাই দা পরে আছে গা। হ্যাঁ আপনারা দেখেন দেখে এটা একটা সমুদ্রের ভিতরে যে কথাটা আইছে কি কই ঝামেলাটা না যে থাকে। কথাটা আইছে ঠিক আছে আপনি মান্য জিনিসটা শেষ করে এলেন, ঝামেলা শেষ হয়ে যাবো। আচ্ছা আমি তো আপনার উপরে সিদ্ধান্ত একরকম দিয়ে দিছিলাম, যেটা ভালো মনে করছেন করছেন। তাহলে আপনি মানে গেছেন বিষয়টা শেষ হইলো। হ্যাঁ শেষ করেন। আচ্ছা ঠিক আছে তাহলে কি আমরা যাইতারি উঠুন। হ্যাঁ বুঝতে পারি তাহলে। হ্যাঁ আর এলা টেয়াটা কিন্তু এই 2-4 মধ্যে দিয়ে দিবা, না দিলে কিন্তু ফিরে আমরা জানাইবেন। কয় তারিখ দিব এই জিনিসটা ক্লিয়ার করা। আরে বসেন তারিখটা- বসেন ও এই জিনিসটা কো হইছে তারিখটা আচ্ছা আচ্ছা আমি ওইলারে 5 তারিখে টাকাটা বুঝাই দেন। ঠিক আর আছে। যদি কমপ্লেন থাকে তো এখন জানাইতে পারেন। কারণ 5 তারিখে তো দিবে। হ্যাঁ 5 তারিখে। আচ্ছা 5 তারিখে পাঁচ তারিখে আমরা আমাদের কত হইলো আমরা 5 তারিখে আমরা টেয়াটা মাটন দিবাই, দেওয়ার পরে তারা এলো একসাথে বসিয়া টেয়াটা ফেরত দে। সুন্দর কথা আলহামদুলিল্লাহ। তাহলে আজকে দরবারে এনে শেষ করলাম। সভাপতি লইন টাকা উঠুন। দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। চেহারা তো আমি এমনি ভাবছিলাম রে কি হইলো রে উঠতি মানুষের ভিতরে আবার টেহাটা ভরে লগা একটা লোক কইলো না যে না কিছু টেহা পাওয়া গেছে তাহলে কি আর 1000 টেহাটা আমার দিব এরকম তো কোনো বিশ্বাস নাই দিবার হইলো তো যখন তখনই কই লইলে কইলো কিছু টেহা পাওয়া গেছে এই রে দরবারি আরেকবার আর বিচার করবো না এরা আরেকবার আর বিচার করবো এরা পদ্মান না হ্যাঁ চুতমানের ভূতের কয়েকটা টেহার লুপ সামালতে না এরপরে পদ্মানিগিরি হতো হ্যাঁ